আমিলি দাঁড়াও। দেখেন বাসু ভাই, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এর ভিতরে যদি আপনি এরকম রাস্তাঘাটে ডিস্টার্ব করেন, লেখাপড়া করবো কেমনে? লেখাপড়া লেখাপড়া করে তুমি কি করবা? আমি চেয়ারম্যানের পোলা, 80 টাকা তোলা। লেখাপড়া তো তোমার আমি শিখামো। আসো। বাসু হাত ছাড়েন, হাত ছাড়েন বলতেছে। হাত ছেড়ে দেব? চেয়ারম্যানের পোলা একবার যার হাত ধরে সেটা ছেড়ে দেওয়ার জন্য ধরে না। চলো, আজকে আমি তোমার হেডমাস্টার, তোমার আমি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। সিপাই চলো, আসো। বাসু ভাই হাত ছাড়েন। জীবনে তো স্কুলে যাস না, তুই আর তোর মূর্খ বা পড়ালেখার কি বুঝবি? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই গরিব মেয়েরা কষ্ট করে স্কুলে যেয়ে পড়াশোনা শিখতেছে যেন ভবিষ্যতে সমাজে হয়ে যাওয়া সকল অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সেটা তো তোর বাপ বাটলু চেয়ারম্যান চায় না। তোরা চাস সমাজের প্রত্যেকটা মানুষ যেন মূর্খ থাকে, তাতেই তো তোদের লাভ, তাই না? এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে রত্না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে লোকজন ডেকে মারতে মারতে তোর বাপের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবো তোর মতো কুলাঙ্গার ছেলেকে কিভাবে জন্ম দিছে। তোর জন্ম নিয়ে আমার অনেক সন্দেহ আছে। এই সেমরি, সাহস কিন্তু তোর অনেক বেশি হয়ে গেছে। সামান্য 2 টাকার স্কুল মাস্টারের মাইয়া হইয়া তুই চেয়ারম্যানের পোলা গায়ে হাত তুলছস। ভদ্র ভাষায় কথা বল, নাহলে ভদ্র ভাষা কাকে বলে শিখিয়ে দিব। আমি 2 টাকার স্কুল মাস্টারের মেয়ে হতে পারি, কিন্তু তোর বাপের মতো দুর্নীতিবাজের মেয়ে না। আমার বাবা মানুষ গড়ার কারিগর। আমার বাবা সমাজকে সুন্দরভাবে গড়তে চায়, আর তোর বাবা সমাজকে লুটপাট করে ধ্বংস করে সম্পদের পাহাড় গড়তে চায়। তুই আমার গায়ে হাত তুলছস, এটার পরিণাম তুই আর তোর বাপ ভোগ করবে, মনে রাখিস। কুকুর হয়ে বাঘের মতো হুঙ্কার দিলে কি মনে করছিস আমি ভয় পেয়ে যাবো? তুই আর তোর বাপের সকল কুকর্ম এবং দুর্নীতির বিরুদ্ধে আজকে আমি দাঁড়ালাম। তোদের নিপাত না করা পর্যন্ত আমি শান্ত হব না। আপা, তুমি যদি আজকে সময় মতো না আসতো, তাহলে ওই শয়তানটা। ভয় পাস না চামেলি, তোর রত্নাপা তো আছে। এই বেয়াদব ছেলেটা আবার তোর রাস্তার সামনে এসে দাঁড়ালে সেটার পরিণাম ভালো হবে না। ঠিক আছে, তুই নির্ভয় করে যা। ঠিক আছে। কি শুনাইলি আমারে? আমার মাথা তো গরম করে ফেলাইলি, আমার মাথা রক্ত উড়াই ফেলাইলি। আমার মনে চাইতেছে তোর জুতা দিয়ে পিড়াইয়া তোর গালটা আমি সোজা করে দিই। ওই একটা স্কুল মাস্টারের পুচকা মাইয়া তোর থাপ্পড় মারছে, সে থাপ্পড় খাইয়া তুই লেজ ঘুরে চলে আইছস আমার কাছে বিচার দিতে। তোর লাশ শরম কিচ্ছু নাই রে, ওই কিচ্ছু নাই। আমি যখন থাকবো না তখন কি চেয়ারম্যানি পর্দা তোর ধরে রাখতে হইব না? আমার তো মনে হয় তুই চেয়ারম্যানি থাক দূরের কথা, মেম্বারের নির্বাচনে তুই মেম্বারও পাস করতে পারবি না। আব্বা, ওই লতিফ মাস্টার মাইয়া রত্না, ও তো তোমার আমার বিরুদ্ধে এই গ্রামের মধ্যে সবার কাছে সবকিছু ফাঁস করে দিছে। তুমি বলে দুর্নীতিবাজ, আমি বলে বখাটে। কি কইলি তুই? ওই স্কুল মাস্টার মাইয়া কি দুদকের ভাইস প্রেসিডেন্ট? এই একটা স্কুল মাস্টারের মাইয়ার কিভাবে সাহস হয় আমার বিরুদ্ধে কথা বলার? আব্বা, এই গরিবদের সাইজ করতে হইব টেকনিকে, ডাইরেক্ট লাথি দেওয়া যাইব না। টেকনিক কইরা তারপর পেটের মধ্যে লাথি দিতে হইব। তুমি একটা কাজ করো, তুমি নেতারে ফোন দাও, ফোন দিয়ে স্কুল থেকে ওই মাস্টারের চাকরিটা নাই করে দাও। তারপর দেখো ওই লতিফ মাস্টারের মাইয়া অটো ফিউজ হয়ে যাব, তেজ এমনি এমনি কমে যাবে। তুই ঠিক কথাই কইছস, কিন্তু ইচ্ছা করলে তো একটা স্কুল মাস্টারের চাকরি নাই করে দেওয়া যায় না। তার জন্য ঠিকঠাক একটা পরিকল্পনা দরকার। বড় ধরনের একটা প্ল্যান কইরা ওই স্কুল মাস্টারের চাকরিটা দেখাইতে হইব। কারণ এলাকার মানুষ তো আমাদের এমনি এমনি চেয়ারম্যান বানায় নাই। আমার নিজেরও তো একটা পরিকল্পনা আছে নাকি? নিজের পরিকল্পনা তো আমি চেয়ারম্যান হইছি। ঠিক আছে আব্বা, তুমি তোমার মতো প্ল্যানটা চালায় যাও,
আমি আমারটা দেখতেছি। ওই কালু, বাবলু, আমার লগে আয়। ওই যে দাসস মাস্টার রে একটা ওয়ার্নিং দিয়ে আয়। মাস্টার মুস্কা ভাইয়া আমার বিরুদ্ধে এলাকার মানুষকে দেখায় তোমার সাহস কোত্থেকে পায়, আমি সেটাই তো বুঝতেছি না। থেকে পায় হ্যাঁ মাস্টার সাহেব, খারাপ আপনার লগে কথা আছে। একজন স্কুল শিক্ষককে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও নিজের মধ্যে ধারণ করতে পারোনি। শোনেন মাস্টার সাহেব, একজন চেয়ারম্যানের পোলারে কিভাবে সম্মান দিতে হয়, মাস্টার হয়ে মাইয়ারে তো সেই শিক্ষা দিতে পারেন না। আবার বড় বড় কথা কন। কেন, আমার মেয়ে কি করছে? আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে। আমার মেয়ে তোমার গালে থাপ্পড় মেরেছে? এটা ভালো করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি আমার মেয়েকে শিখিয়েছি। তুমি আমার এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করেছো, তার প্রতিবাদ হিসাবে তোমাকে থাপ্পড় মেরেছে। আমার মেয়েকে প্রতিবাদী এবং সাহসী হিসেবে আমিই গড়ে তুলেছি। ও, তার মানে আপনার সাহস পেয়ে আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে। দেখো, তুমি তুমি চেয়ারম্যানের ছেলে হয়েছে বলে যা খুশি তাই করবে তা তো হতে দেওয়া যাবে না। তুমি স্কুলের মেয়েদেরকে উত্ত্যক্ত করো, তাদের সঙ্গে ইফটিজিং করো এবং তাদেরকে স্কুলে আসতে নিষেধ করো। যা খুশি তাই তো করতে পারো না চেয়ারম্যানের ছেলে হয়েছে বলে। যা খুশি আমি তাই করব। শোনেন মাস্টার, একটা কথা কই, কান দিয়া ঢোকা। আমি আর আমার বাপ এই এলাকায় যা করব, যা বলবো, এই এলাকায় তাই হবে। তা হবে না। দিন বদলে গেছে, দেশ এগুচ্ছে, মানুষের সভ্যতা এবং মানবতাও বদলে যাচ্ছে। সেই জন্য তোমাদের মতো অসভ্যদের জায়গা আর থাকবে না। আপনি একজন স্কুল মাস্টার হইয়া নিজের কি ভাবেন? চেয়ারম্যানের লগে টক্কর দিতে চান? আপনার ওই বেয়াদব মাইয়া আমার বাপের কয় দুর্নীতিবাজ। আরে বাপ! শোনেন মাস্টার সাহেব, যেদিন আপনার পায়ের নিচে মাটিটা সরে যাইব, ওই দিন আপনি আর আপনার মাইয়া আমার বাপের কাছে আয়া পা দইরা কাঁদবে। কথাটা মনে রাখেন মাস্টার। ওই কানে তো সাহস, আপনার চেয়ারম্যানের লোক আমরা আবার টস লাইক করো। তাই তো সব তোরা চেয়ারম্যানের লোক তাই তো? এই রিলিফের চাল সরকার দিয়েছে গরিব দুঃখীদের জন্য, তোরা ইউনিয়ন পরিষদ থেকে এই রিলিফের চাল চুরি করে নিয়ে চেয়ারম্যানের গুদামে নিয়ে যাচ্ছিস। এই চালগুলো বিক্রি করে বড়লোক হতে চাস তাই তো? এই মাস্টার মায়ের শোন, এসব লেকচার না স্কুল কলেজে যায় মারবি, আমাকে সামনে মারতে আসবি না। আর সামনে একটা সর, নাহলে এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। পরিণাম খারাপ হবে? সমাজের গরিব দুঃখী মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে যাচ্ছিস আর বলতেছিস পরিণাম খারাপ হবে? তোর সমস্যা কি? তোর বাপের চাল নিয়ে গেতেছি? কি বাপ নিয়ে কথা বললি? বাপ নিয়ে কথা বলছস? তোর এত বড় সাহস! তোদের যে চুরির কাণ্ড আমি এক্ষুনি লাইভে গিয়ে সবাইকে দেখাচ্ছি। তোদের সকল চুরি ওই, চামারি সব হ্যাঁ, কর কি? আয় পালিয়ে কই যাচ্ছিস? কই যাচ্ছিস পারে? দর্শক মণ্ডলী, আমি মনোহরপুর গ্রাম থেকে বলছি। এই দেখুন, এই যে রিলিফের চাল, গরিব দুঃখীদের জন্য নির্ধারিত করা সেই রিলিফের চাল, বস্তা বস্তা চাল বাটলু চেয়ারম্যান চুরি করে তার গুদামে নিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে হাতে নাতে ধরতে পেরেছি। এই মোহনপুর গ্রামের বাটলু চেয়ারম্যান গরিবের মুখের খাবার কেড়ে নিয়ে দুর্নীতির আঁকড়া গড়ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। আমি বাদী হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করব। আপনারা আইন অনুসারে ব্যবস্থা নেবেন। আমি এদের দুর্নীতি নিপাত করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমার পাশেই থাকুন।
বাবা বাবা কি বাবা? বাবা দেখো, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের লোকজন গতকাল যখন চাল চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি ওদেরকে জব্দ করেছি। জব্দ করে আমি ফেসবুকে লাইভ করেছি। সেই লাইভ হাজার হাজার মানুষ শেয়ার করছে। সবাই আমার পক্ষে কথা বলতেছে। আমি জানতাম একমাত্র তুই পারবি চেয়ারম্যানের অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে। তবে ভয় হয় রে মা, হারানোর ভয়। কিন্তু আবার আমি ভয় পাই না, আমাকে এই ভয়ে ভীত করে না। যখন আমি অনুভব করি আমার সাহসী মেষ ওসে এলাকার মানুষ, দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। মারে লক্ষ লক্ষ মানুষ তৈরি করতে হবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আর সেই মানুষ তৈরির দায়িত্ব তোকে নিতে হবে, তোদের মতো নতুন প্রজন্মদেরকেই নিতে হবে। দায়িত্ব নিব, প্রতিবাদ করব। আমার বাবার আদর্শ কখনো আমাকে অন্যায় মেনে নিতে শিখায়নি। আমার বাবার আদর্শ কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে শিখায়নি। আমি প্রতিবাদ করব বাবা, যতদিন না পর্যন্ত চেয়ারম্যানের নিপাত হবে। কিন্তু গ্রামের মানুষজনও তো আমার পাশে দাঁড়ানো উচিত। পাশে দাঁড়ানো উচিত। আমি বুঝতে পারি না কেন মানুষের মনে এই অনুভূতিটা জাগ্রত হয় না। তবে আমি অপেক্ষায় আছি মানুষের মনের এই অনুভূতি জাগ্রত দেখার অপেক্ষায়। যাগ্গে, তুই সাবধানে থাকিস মা। আমি তো সবসময় বাড়িতে থাকি না, সাবধানে থাকিস। ঠিক আছে বাবা, আমি সাবধানে থাকবো। আমি যাই, স্কুলে সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম নেতা। নেতা, আপনার খুব দরকার, আমি একটা ফোন দিছিলাম নেতা। আপনি আমার সাহায্য না করলে আমার কোনো উপায় থাকবো না নেতা। জি জি, কাজটা হইলো আমাকে লতিফ মাস্টার আছে না, ওই লতিফ মাস্টারের চাকরিটা খাইয়া দিতে হইব। বাকিটা আমি দেখতেছি। ওই লতিফ মাস্টারের পুষ্কে মাইয়াটা আছে না, তার কত বড় সাহস, সে আমার লোকের গায়ে হাত তোলে। আমার রিলিফের সাইল নিয়ে আসে ফেসবুকে লাইভ করতেছে। তারে কিন্তু আমি ছাড়ব না নেতা, আমি তারে ছাড়ব না নেতা। এরকম যদি বারবার আমার বিরুদ্ধে লাইভ করে তখন আমার আর আপনার কি অবস্থা হইবে একবার ভাইবা দেখছেন? এই বিপদের সময় যদি আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে আপনি আমার কিসের নেতা বলেন? ঠিক আছে নেতা, ঠিক আছে, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম নেতা। এখনো কি তোমার চোখে ঘুম আছে আব্বা? তোমার আমার চোখের ঘুম তো হারাম করে দিছে ওই শৌখিনীর বাচ্চা লতিফ মাস্টারের মাইয়া। অপেক্ষা কর, কালকে 3টা পর্যন্ত অপেক্ষা কর। ওই লতিফ মাস্টারের চোখের ঘুম আমি হারাম করে দেব। কালকে যখন ওই লতিফ মাস্টারে স্কুলে ঢুকবার না পারবো তখন বুঝবো এই বাটল চেয়ারম্যান কি জিনিস। কত বড় সাহসী মাইয়া! আমগো লোকজন রে মাইরা রিলিফের বস্তা বস্তা চাইলের ভ্যান গাড়িটা রাস্তার মধ্যে আটকে দিল। ওই ছাগলগুলারে দিয়ে আমি হাল চাষ করতে চাইছিলাম, কিন্তু ভুলটা আমার হয়েছিল। আজ থেকে তুই মাঠের যত কাজ আছে সব তোর নিজ হাতে করবি, যেন ওই লতিফ মাস্টারের মাইয়া তোর সামনে খাড়াইয়া কথা কোয়ার সাহস না পায়। লতিফ মাস্টার মাইয়ারে যে আমি কি করবো আব্বা আমি নিজেই জানি না। মাথা ঠান্ডা করে কাজ করবি, মাথা গরম করে কোনো কাজ করবি না, তাহলে কিন্তু সব উল্টা পাল্টা হয়ে যাইব। আরে আমি তো উল্টা পাল্টাই করতে চাই আব্বা। না, এই সময় উল্টা পাল্টা করে কোনো কাজ করবে না। এমনিতে ওই লতিফ মাস্টারের মাইয়া আমারে নিয়ে ফেসবুকে যে লাইভ করতেছে তাতে কিন্তু উপর মহল থেকে আমার উপরে চাপ আসবো। একটু দম মেরা থাক। লতিফ মাস্টারের চাকরিটা খাইয়া দিছি না, ওই চাকরি খাওয়ার যে একটা শোকের ক্ষত হয়েছে না, ওই ক্ষত শুকানোর আগে আমি আরেকটা গা মারমু।
তখন কিন্তু ওই লতিফ মাস্টার আর লতিফ মাস্টারের মাইয়া ওই কার ব্যথা সহ্য করতে পারবো না। তখন বুঝবো এই বাটুল চেয়ারম্যান কি জিনিস। ঠিক আছে আব্বা, তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই করব। লতিফ মাস্টারের মাইয়া, তুই আমার চোখের ঘুম হারাম করে দিছস, তুই আমার শান্তির অশান্তি করে দিছস। আমি কিন্তু তোরে ছাড়ুম না, তোরে কিন্তু আমি ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। তোর অনেক সাহস, তাই না? তোর ওই স্কুল মাস্টার বাবাই তোর সাহসের ট্যাবলেট খাওয়াইছে। আর তোর দুর্নীতিবাজ বাবা কি তোরে দুর্নীতি ট্যাবলেট খাওয়াইছে? এই, তোর এত সাহস কোত্থেকে আসে? হ্যাঁ, আমাদের বস্তায় বস্তায় চালগুলা জব্দ করে তুই এবার লাইভে যাস? চালগুলো তোদের না, চালগুলো গরিব দুঃখী মানুষের জন্য সরকার দিয়েছে। তোদের এত লাগে কেন বলতো? তোরা এই গরিব দুঃখী মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে আত্মসাৎ করতে চাস? তোদের পেটে এত ক্ষুধা কেন? তোর বাপে চাল দিয়ে কি করবে? কবরে নিয়ে যাবে? তোরা গরিব দুঃখীর হক মেরে বড়লোক হতে চাস? তোরে কিন্তু আমি গলা নামায় কথা বল। তোর মতো একজন দুর্নীতিবাজ চেয়ারম্যানের ছেলে সমাজে গলা উঁচু করে কথা বলতে পারবে না। পিপিলিকার পাখা গজা কখন জানোস? কাম, এই পিপিলিকার কথা বলিস না। এই ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকাগুলো যখন দল বেঁধে তোর আজ তোর বাপের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, তোদেরকে কামড়াতে আসবে, তখন তোরা কোথায় যাবি? ইচ্ছে করলে আমি তোর এই মুহূর্তে কি করবি তুই? দর্শক মন্ডলী আমার সঙ্গে থাকুন। এই দেখুন, এই শীত চাল চোর চেয়ারম্যানের ছেলে। আমি সেই দিন রিলিফের চাল যে চুরি হচ্ছিল সেটা হাতে হাতে ধরেছি বলে আজকে আমাকে হুমকি দিতে আসছেন। এই যে এই সেই দুর্নীতিবাজের ছেলে। এই লাইভ বন্ধ কর। এই কি করতেছ? লাইভ বন্ধ কর, লাইভ বন্ধ কর কইতেছি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন। এই দেখেন, এই সেই চাল চোর চেয়ারম্যানের ছেলে। এই দেখেন পাওয়াচ্ছে। এই, 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 বন্ধুরা, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন। এইভাবে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এরকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে। দুর্নীতিবাজরা এভাবেই পালাবে। আধুনিকতার প্রত্যেকটি সুবিধাকে ব্যবহার করুন। সেই সুবিধাগুলোকে ব্যবহার করে সমাজে ঘটে যাওয়া সকল অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মানুষের সামনে সে অন্যায়গুলো তুলে ধরুন। সমাজ পরিবর্তন হবে। মানুষ অন্যায় করার আগে হাজারবার ভাববে। ভালো থাকুন আপনারা, পরিবর্তন করুন আমাদের সমাজকে। বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, আমার কিন্তু কেমন লাগতেছে? আমার বেশ পানি দে। পানি নিয়ে আসতেছি বাবা। বাবা, এই না পানি। তোমার কি হয়েছে বাবা? বলো না, তোমার কি হয়েছে? বাবা, তোমার কি হয়েছে? জি, আপনি কিছু বলার থাকলে বলতে পারেন। অবশ্যই বলার আছে। যে শিক্ষক স্কুলের টাকা আত্মসাৎ করে তাকে এই গ্রামের থেকে বাইর করে দেওয়া উচিত। আরো শুনছি মাস্টার সাহেব আপনি নাকি মায়েদের গায়ে হাত দেন, মা মা বলে, যেটাকে আমাকে ভদ্র সমাজে বলা হয় ব্যাড টাচ। চেয়ারম্যান সাহেব, আপনার বয়স আমার ছোট ভাইয়ের মতো, আপনার সন্তানের বয়স
আমার সন্তানের চেয়েও ছোট। আপনাদের এই বয়স থাকাকালীন অবস্থায় আমার বিরুদ্ধে কেউ কোনোদিন এই ধরনের অভিযোগ আনে নাই, আর এখন আমার শেষ বয়সে এই ধরনের অভিযোগ কেন আইতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আসলে এগুলো আমার মনে হয় সাজানো, এগুলি সত্য নয়। সত্য না হলে কি এরা সবাই আমার কাছে আপনার নামে মিথ্যা কথা বলতেছে? এরা কি আপনার শত্রু? কি আলাল ভাই, কথা বলেন না কেন? এরম মাস্টারকে জুতার মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে বাইর করিয়ে দেওয়া উচিত। ঠিক বলছেন আনন্দ ভাই। ঠিক 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 ঠিক। মাস্টার সাহেব, আপনার নামে সবাই যেহেতু কমপ্লেন করছে, তাই আপনাকে আমরা এই স্কুল থেকে অব্যাহতি দিতে চাই। যেহেতু আপনার নামে মেয়েলি ব্যাপারে কমপ্লেন করা হয়েছে, সেহেতু আপনাকে তো স্কুলে রাখার কোনো মানে থাকে না। আপনার গলায় জুতার মালা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করতে পারছি না। আপনার সসম্মানে আপনি স্কুল থেকে বের হয়ে যান। বাবা তোমার কি ওরা আমার মুখে সুনকালি দিচ্ছে, আমার মান সম্মান নিয়ে কথা কইছে। বাবা 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 তোমার কি হচ্ছে? বাবা তুমি ওঠো। বাবা 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 কথা বলো। বাবা তুমি কথা বলো। বাবা বাবা তোমার কি হচ্ছে? বাবা ওঠো। বাবা 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 ওঠো। বাবা বাবা ওঠো। বাবা ওঠো। বাবা স্যার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে পারলো ওই শয়তানরা। স্কুলের অনেক ছাত্রছাত্রী আজকে অনেক কান্নাকাটি করেছে। আমার তো মনে হয় না কালকে থেকে আর কোনো ছাত্রছাত্রী স্কুলে যাবে। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষা জীবনই মৃত্যু হয়ে যাচ্ছে। আমিও তো আর যাবো না কালকে থেকে আর স্কুলে। একজন শিক্ষকের মৃত্যুতে তোমাদের থেমে থাকলে হবে না। তোমাদের শিক্ষার পথে যতই বাধা আসুক না কেন, সেই সকল বাধা উপেক্ষা করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সমাজ, এই দেশের জন্য ভালো কিছু করতে হবে। এই দেশ তোমাদেরকে কি দিয়েছে এটা বড় বিষয় না, তোমরা এই দেশের জন্য কি করতে পেরেছো এটাই বড় বিষয়। এই যে আমার বাবা স্যার সারা জীবন শুধু দিয়েই গেল, বিনিময়ে কি পেল? হ্যাঁ, আমার বাবা সারাটা জীবন এই দেশকে দিয়ে গিয়েছে। তিনি একজন সৎ শিক্ষক ছিলেন, তিনি মানুষ গড়ার কারিগর ছিলেন। এমন একটা দিন নেই যে তিনি স্কুলে একটা মিডলেট করে গেছেন। কিন্তু দেখো, এই সমাজের দুর্নীতি অপশক্তির কারণে আমার বাবার মতো বৃদ্ধ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সেই চাকরি হারানোর কষ্টে আমার বাবা মৃত্যুর দিকে চলে গেল, এই পৃথিবী থেকে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। আমি ছাড়বো না। আমি সেই দুর্নীতিবাজ, সেই অপকর্মকারী, সেই চেয়ারম্যানকে আমি ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। না না আপা,
শান্ত হন, না হলে ওরা আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেবে। আমি সেই দিনই শান্ত হব যেই দিন এই দুর্নীতি বা চেয়ারম্যানের সকল অপকর্ম, অন্যায়, অত্যাচার, অবিচারের নিপাত ঘটবে। তার আগে আমি শান্ত হব না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব! আরে মা জননী, তোমার দেখার পর তোমার বাবার কথা খুব মনে পড়তেছে। তোমার বাবার জন্য আমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। মাস্টার সাহেব খুব ভালো মানুষ, অনেক ভালো মানুষ ছিল, কিন্তু মাস্টার সাহেব যে আমাকে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাইব সেটা কখনো চিন্তা করে দেখি নাই, ভাবি দেখি নাই রে মা। আমার বাবা আপনার কারণে আমাকে ছেড়ে চলে গেছে। না রে মা জননী, আমার জন্য তোমার বাপ মারা যায় নাই, তোমার জন্য তোমার বাপ মারা গেছে, তোমার জন্য তোমার বাপ তোমার ছেড়ে চলে গেছে। তুমি একটু বেশি বাইরে গেছিলে না, তার জন্যই তো আমার একটু কারিশমা করতে বাধ্য হয়েছি। কিন্তু তোমার বাপ যেভাবে মারা গেছে তার জন্য তুমি আমারে দায়ী করতে পারো না। আপনাদের দেওয়া অপবাদ আমার বাবা সহ্য করতে পারেনি বলে আজকে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। দর্শক মণ্ডলী, এই দেখুন, এই যে সেই দুর্নীতিবাজ চেয়ারম্যান, যার মিথ্যা অপবাদের কারণে আমার বাবার মতো একজন আদর্শবান স্কুল শিক্ষক তার চাকরি হারিয়েছে। সে চাকরি হারানোর কষ্ট সে সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। দেখুন এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে, যার দুর্নীতির কারণে সমাজে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ক্ষতির শিকার হচ্ছে, কিন্তু কেউ সাহস করে সেই ক্ষতির কথা বলতে পারছে না। এই লাইভ বন্ধ কর, লাইভ বন্ধ করে কইতাছি, নইলে কিন্তু তোরা আমি এখানে বুঝতে পারলামু। লাইভ বন্ধ কর। খবরদার, খবরদার আমার গায়ে হাত তুলবেন না। আজকে আমি দেশবাসীকে আপনার দুর্নীতির সকল অপকর্মের কথা ফাঁস করে দেব। তুই আমার ভয় দেখাইতেছ, তুই আমার ভয় দেখাইতেছ, এত বড় সাহস! এই আব্বা, আরে মুখ দেখেন, আরে লাখ লাখ ফলোয়ার আছে আর মানুষ সব দিক খেলাইতেছে, আপনি ভিতরে ঢুকেন। আরে চেয়ারম্যান পদ কি থাকবো নাকি? তুমি বলে যাচ্ছিস? এই দরজা খোল, কোথায় যাচ্ছিস তোরা? দর্শক মন্ডলী, ক্যামেরা দেখে এই দুর্নীতিবাজ চেয়ারম্যান বাসার মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আজকে এই চেয়ারম্যানের দুর্নীতির কারণে আমার বাবার মতো একজন মানুষ গড়ার কারিগর এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি এর বিচার চাই, আপনারা আমার পাশে থাকুন, আমি এর বিচার চাই। এত কিছুর পরেও তো দমন হইতেছে না আব্বা। যেভাবেই হোক ওটি দমন করতেই হবে। কেমনে দমন করবি? কিভাবে দমন করবি? ওই মাইয়া তো কথায় কথায় মোবাইল বাইর করে লাইভ শুরু করে। ওর তো এখন সবচেয়ে বড় শক্তি ফেসবুক, আর ওই ফেসবুকে যদি আমার বিরুদ্ধে বারবার লাইভ করে তখন তো আমার চেয়ারম্যানই থাকার কথা না, আর চেয়ারম্যানই না থাকলে আমি নিজে তো থাকুম না। তুমি কোনো চিন্তা করো না আব্বা, ও যাতে আর জীবনে লাইভে আসতে না পারে, কাউরে মুখ দেখাইতে না পারে, সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, সেটাই করতে হইব। ওই পুসকে মাইয়া আমার বিরুদ্ধে বারবার লাইভ করে, বারবার আমার জনগণ আমার বিরুদ্ধে খেপায়া তোলে। তুই কি মনে করতেছস আইন প্রশাসন তারা কি চুপ করে বসে থাকবো? না, ওরা চুপ করে বসে থাকবো না। ওরা যে কোনো সময় আইসা আমার কোমরে রশি বান্ধা আমার গরুর মতো হেঁচড়াইয়া টাইনা লইয়া যাইব। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আব্বা, তুমি ওর বাপের চাকরি খাই দিলা, সেই কষ্টে ওর বাপ মরে গেল, তারপরেও তো এই ফকিনের বাচ্চার তেজ কমে না। ওর তেজ কেমনে কমাইতে হবে সেইটা আমি ভালো করে জানি। আরে তুই যে কি করবি সেটাই তো আমি বুঝতেছি না। আব্বা, সব হিসাব নিকাশ হবে আজকে রাইতে, তুমি খালি দেখো আমি খেলাটা কি খেলি। ওই পুসকে মাইয়াটার 20 দাঁত ভাঙা দিতে হইব। ইয়েস, 20 দাঁত।
পুষ্কে মাইয়া আমার ঘুম আরাম করে দিছে, আমার শান্তি কেড়ে নিয়ে গেছে। রত্না, রত্না, বাড়ির মধ্যে আসিস ভাইয়া? কিরা বেরাস না কে? ভাইয়া এতক্ষণ ধরে যে ডাকতেছি, তোর কান দিয়ে যায় না? এই সুন্দর চেহারাটা দিয়া লাখ লাখ ফলোয়ার বানাইছস, হ্যাঁ? আবার লাইভ কইরা আমার আর আমার বাপের কুকর্মর কথা সবারে জানাই দিছস। বাহ, চালায় যা, বেস্ট অফ লাক। আমাকে সাপোর্ট করবে না তো কি তোদের মতো দুর্নীতিবাজদেরকে সাপোর্ট করবে? এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সামাজিক গণমাধ্যম। মানুষ কখনো অন্যায় মেনে নেয় নেই, মেনে নেবেও না। আমি তোদের কাউকে ছাড়বো না। খারাপ করলে চল। এই ফকিনির বাচ্চারা, একটা মায়ের মানুষ ধরে রাখতে পারছ না, ঘরের ভিতরে টাইম চালু হয়। যা আমাকে মারবি? আয় আয় বলতেছিস, মার। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ আয়। রপনা, দর্শক, আজ আমি অনেক দিন পর লাইভে আসলাম। আপনারা জানেন আমার সাথে এতদিন কি ঘটে গিয়েছে। শুধুমাত্র দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমার বাবাকে হারাতে হয়েছে। ওরা আমার মুখে অ্যাসিড নিক্ষেপ করে আমার মুখ ঝলসিয়ে দিয়েছে। আমি তো শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার চেয়েছি। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ ছিল? ওরা মনে করেছে এসিড দিয়ে আমার মুখ ঝলসিয়ে দিলে আমি আর কখনো লাইভে আসবো না, ওদের কুকর্মের কথা মানুষকে জানাবো না। আজকের থেকে আমার নতুন করে আবারও যুদ্ধ শুরু হবে। আমার মনোবল আছে, আমার সাহস আছে, আমার সাথে আমার বাবার আদর্শ আছে যেটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি সাধারণ মানুষের জন্য লড়াই করব, আমি ক্ষান্ত হব না। আপনারা প্রতিবাদ গড়ে তুলেন সমাজের অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে এমন বাধা আসবেই, তাতে দমে গেলে চলবে না। এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে সব বাধা অতিক্রম করে। তাই আমিও এগিয়ে যাব সব বাধা অতিক্রম করে। ওদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি থামছি না। পাশে থাকুন আপনারা, ভালো থাকুন।